বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো শীতকালে অপরাজিতা গাছের পরিচর্যা। অপরাজিতা হলো আমাদের বাগানের পার্মানেন্ট একটি ফুলের গাছ। ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয়। শুধুমাত্র শীতকালের কয়েকটা দিন এই গাছে ভালোভাবে ফুল ফোটে না, গাছের পাতা ছোট হয়ে যায়, ফুলের আকৃতি ছোট হয়ে যায়, অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে এবং গাছটা সম্পূর্ণরূপে মারা যায়। যদি তোমাদের বাগানের অপরাজিতা গাছেও এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ভিডিওতে বলবো শীতকালে অপরাজিতা গাছ কিভাবে সুস্থ থাকবে। সারা বছর প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য শীতের কয়েকটা মাস আমাদের বাগানের এই অপরাজিতা গাছকে কিন্তু সুস্থ রাখতে হবে। কিভাবে শীতকালে পরিচর্যা করলে, কোন কোন টিপস ফলো করলে, কোন ঘরোয়া খাবার প্রয়োগ করলে অপরাজিতা গাছ শীতকালে ভালো থাকবে এবং ফেব্রুয়ারি মাস থেকে আবার প্রচুর পরিমাণে ফুল দেবে, সবটাই জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অপরাজিতা হলো আমাদের বাগানের একটি পার্মানেন্ট ফুলের গাছ। ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল ফোটে এই অপরাজিতা গাছে। নভেম্বর মাস, ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, এই 3টে মাস অপরাজিতা গাছে কিন্তু খুব কম পরিমাণে ফুল ফোটে এবং এই গাছে শুরু হয় নানা ধরনের সমস্যা। গাছের পাতা শুকিয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, আবার কখনো কখনো সম্পূর্ণ গাছটাই মারা যায়। আজকের এই ভিডিওতে বলবো অপরাজিতা গাছ শীতকালে কেন মারা যায়, কেন শুকিয়ে যায়, কি কি টিপস ফলো করলে অপরাজিতা গাছ শুকিয়ে যাবে না, সম্পূর্ণ শীতকাল অপরাজিতা গাছ ভালো থাকবে। তাছাড়া কোন ঘরোয়া খাবার এই সময় আমাদের অপরাজিতা গাছে প্রয়োগ করতে হবে। সম্পূর্ণ শীতকাল অপরাজিতা গাছকে সুস্থ রাখতে হলে জানতে হবে কয়েকটা টিপস। টিপস নাম্বার 1, অপরাজিতা গাছ যেহেতু একটা গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে টেম্পারেচার এই গাছে কিন্তু বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং গাছে ফুল ফোটাও বন্ধ হয়ে যায়। তাই যতক্ষণ পর্যন্ত আবহাওয়ার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে তখন অপরাজিতা গাছে ফুল ফোটে। তার নিচে নেমে গেলেই কিন্তু গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, গাছের পাতা শুকিয়ে যায় এবং ধীরে ধীরে যে ফুলগুলো ফোটে সেই ফুলের সাইজ ছোট হয়ে যায়। আবার কখনো কখনো অতিরিক্ত ঠান্ডায় এই গাছে যে কুঁড়ি আসে সেই কুঁড়িগুলো ছোট হয়ে শুকিয়ে ঝরে পড়ে। তাই শীতকালের এই 3টে মাস আমাদের কিন্তু বাগানের অপরাজিতা গাছের প্রতি একটু বেশি লক্ষ্য রাখতে হবে। এই গাছগুলো যেন শুকিয়ে না যায়, এই গাছের শিকড় যেন খারাপ না হয়ে যায়। যদি এই 3টে মাস তোমরা অপরাজিতা গাছকে সুস্থ রাখতে পারো তাহলে আবার এই একই গাছ থেকে তোমরা কিন্তু সামনের বছর ফেব্রুয়ারি মাস থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। টিপস নাম্বার 2, শীতকালে সূর্যের তাপমাত্রা অনেকটাই কম থাকে, যে কারণে অপরাজিতা গাছের পাতায় ঠিকঠাকভাবে খাবার তৈরি হয় না। আর খাবার তৈরি না হওয়ার ফলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, গাছে কুঁড়ি আসাও বন্ধ হয়ে যায়। খাবার তৈরি না হওয়ার ফলে গাছের কিন্তু শিকড়েও খাবারের ঘাটতি দেখা দেয়, যে কারণে গাছের শিকড় ধীরে ধীরে খারাপ হয়ে যেতে শুরু করে, যার ফলে অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে আরও একটা কারণ থাকে, যেটা হলো কুয়াশা। কুয়াশার কারণেও কিন্তু অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে দেখা যায়। অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে আরও একটা কারণ হলো শীতকালে আমরা অতিরিক্ত মাত্রায় টবের মিডিয়াতে জল প্রয়োগ করি। এই সময় সূর্যের তাপমাত্রা যেহেতু কম থাকে তাই প্রতিদিন হয়তো জল শুকিয়ে যায় না। শীতকালে একবার জল প্রয়োগ করার পর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মাটি ভিজে থাকে, হয়তোবা একদিন অথবা 2 দিন। যদি তোমাদের বাগানের অপরাজিতা গাছ একেবারে ফুল সানলাইটের মধ্যে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত, তাহলে একদিনের মধ্যেই জল শুকিয়ে যাবে। কিন্তু যদি তোমাদের গাছ ব্যালকনিতে থাকে, সকাল থেকে 4 ঘন্টা কি 5 ঘন্টার রোদ্দুর পায়, তাহলে কিন্তু একদিনে জল শুকিয়ে যাবে না। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একদিন অন্তর অন্তর জল গাছে প্রয়োগ করতে হবে। যদি অনেকক্ষণ পর্যন্ত টবের মিডিয়ায় ভিজে থাকে শীতকালে, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। তাই জল এই সময় কিন্তু খুব বুঝে বুঝে প্রয়োগ করতে হবে, অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা যাবে না। উপরের মিডিয়া শুকিয়ে গেছে দেখেই জল প্রয়োগ করে দেবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে নিচের দিকের মিডিয়া ভিজে হয়ে রয়েছে। টিপস নাম্বার 3, যদি সম্ভব হয় অপরাজিতা গাছকে কুয়াশার হাত থেকে বাঁচাতে হবে। সম্পূর্ণ শীতকাল যদি কোনো রকম তোমাদের বাগানে জায়গা থাকে যেখানে শেড আছে, সূর্যের আলো পৌঁছায় কিন্তু রাত্রেবেলা যে কুয়াশা সেটা গাছের ওপর সরাসরি পড়ে না। যদি এই রকম কোনো জায়গা থাকে তাহলে সেখানে অপরাজিতা গাছকে রাখো। হ্যাঁ, অপরাজিতা গাছ সারাদিন সূর্যের আলো না পেলে গাছে ফুল ফুটবে না। শীতকালে গাছে এমনিতেই ফুল কম হবে, কিন্তু গাছটা সম্পূর্ণ শীতকাল সুস্থ থাকবে, বেঁচে থাকবে। তাহলে এই গাছ থেকেই তোমরা কিন্তু আগামী বছর প্রচুর পরিমাণে ফুল পাবে। টিপস নাম্বার 4, অপরাজিতা গাছ শুকিয়ে যাওয়ার পেছনে আরও একটা মুখ্য কারণ হলো অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে বীজ। যদি এই সময় তোমাদের বাগানের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে বীজ থাকে তাহলে সেই বীজগুলোকে তুলে ফেলে দাও, 2-1 বীজ রেখে দাও পরের বছর চারা তৈরি করার জন্য। তাছাড়া অতিরিক্ত বীজ রাখলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না একেবারেই, আর ধীরে ধীরে গাছটা কিন্তু সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে।
কিন্তু ইতিমধ্যেই যদি তোমাদের বাগানের অপরাজিতা গাছ শুকিয়ে যেতে শুরু করে তাহলে মাত্র 3টি কাজ করবে। 1 নম্বর, অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করা যাবে না। 2 নম্বর, গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। 3 নম্বর, গাছকে কুয়াশা থেকে বাঁচাতে হবে। তাছাড়া আজকের ভিডিওতে যে ট্রিটমেন্টের কথা বলবো সেটা করলে তোমাদের বাগানের অপরাজিতা গাছ আশা করছি সুস্থ হয়ে যাবে। টিপস নাম্বার 5, যদি মনে করো যে গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করলেই গাছে প্রচুর ফুল ফুটবে শীতকালে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। শীতকালে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে। খাবার কি প্রয়োগ করতে হবে, কি খাবার প্রয়োগ করতে হবে না সেটা তো আজকের এই ভিডিওতে বলে দেবো, কিন্তু অতিরিক্ত মাত্রায় খাবার একেবারেই এই সময় দিতে যেও না, তাহলে কিন্তু আরও গাছের শিকড় খারাপ হয়ে যাবে এবং ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা শুকিয়ে যাবে। বন্ধুরা, এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব, কিভাবে ট্রিটমেন্ট করব আমাদের গাছের। অপরাজিতা গাছকে সম্পূর্ণ শীতকাল ভালো রাখতে গেলে কি খাবার এই সময় প্রয়োগ করতে হবে। তো দেখো, প্রথমেই আমার 3টে টবের মাটি আমি খুব ভালোভাবে খুশে নিয়েছি। এরপর মাত্র 2টো উপাদান আমি গাছে প্রয়োগ করার কথা বলবো। প্রথম যে উপাদান সেটা হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল একটা উপাদান। এটা যদি আমরা আমাদের টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারি, যদি টবের মিডিয়াতে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয়, তাছাড়া যদি শিকড়ে ফাঙ্গাস লেগে থাকে, তাহলে কিন্তু গাছটা সম্পূর্ণরূপে আবার সুস্থ হয়ে উঠবে। তাছাড়া বন্ধুরা, হলুদ গুঁড়োর মধ্যে আছে পটাশিয়াম, যেটা আমাদের গাছকে স্ট্রেস থেকে বাঁচাবে। শীতকালে আমাদের অপরাজিতা গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে চলে যায়, যে কারণে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। তো প্রথম যে উপাদানটা দিলাম, একটা 8 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব হলে 1 চামচ, সম্পূর্ণ 1 চামচ প্রয়োগ করতে হবে। এটা কিন্তু 1 মাসে একবার, বারে বারে কিন্তু একেবারেই প্রয়োগ করা যাবে না। তবে এই হলুদ গুঁড়ো প্রয়োগ করার আগে ভালোভাবে লক্ষ্য করতে হবে টবের মিডিয়াটা যেন খুব বেশি কাদা কাদা না হয়ে থাকে। হালকা ময়েশ্চার থাকলে হবে, কিন্তু প্রচুর পরিমাণে যদি কাদা কাদা হয়ে থাকে তাহলে আগে টবের মিডিয়াটা শুকনো হবে, তারপর কিন্তু গাছে এই হলুদ গুঁড়ো প্রয়োগ করতে হবে। এরপর দ্বিতীয় যে উপাদানটা প্রয়োগ করব সেটা হলো কাঠের ছাই। এই কাঠের ছাই 1 চামচ পরিমাণ আমরা আমাদের 10 ইঞ্চি টবে প্রয়োগ করব। এটাও কিন্তু মাসে একবার। তবে হলুদ গুঁড়ো প্রয়োগ করার ঠিক 2 থেকে 3 দিন পর এই কাঠের ছাইটা প্রয়োগ করতে হবে। আমি কিন্তু এটা অন্য একটা টবে প্রয়োগ করে তোমাদের দেখালাম। যে টবের মিডিয়াতে আমি হলুদ গুঁড়ো দিয়েছি সেই মিডিয়াতে আমি কিন্তু এই কাঠের ছাইটা প্রয়োগ করলাম না। কাঠের ছাইয়ের মধ্যেও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তাছাড়া কাঠের ছাই গাছে প্রয়োগ করলে টবের মিডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হলে সেটা একেবারে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়। অনেকের কাছে কাঠের ছাই অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অনলাইন লিঙ্ক, তোমরা চাইলে কিন্তু বাই করে নিতে পারো কাঠের ছাই। তাছাড়া বাড়িতে যদি কোনো বড় ফলের গাছ থাকে তাহলে সেই ফলের গাছের যে শুকিয়ে যাওয়া ডাল, সেই শুকিয়ে যাওয়া ডাল তোমরা যদি একটু আগুনে পুড়িয়ে নিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর কাঠের ছাই তোমরা পেয়ে যাবে। তো আমি 2টো টবে হলুদ গুঁড়ো দিয়েছি এবং একটা টবে কাঠের ছাই দিয়েছি। যে টবে হলুদ গুঁড়ো দিয়েছি সেই টবে 2 দিন পরে আমি কাঠের ছাই প্রয়োগ করব, আর যে টবে কাঠের ছাই দিয়েছি সেই টবে কিন্তু 2 দিন পরে আমি হলুদ গুঁড়ো প্রয়োগ করব। যেহেতু টবের মিডিয়া হালকা ভেজা ছিল সেই কারণে আমি কিন্তু গাছে জল প্রয়োগ করলাম না। টবের মিডিয়া শুকনো হলে তবেই কিন্তু আমি আবার গাছে জল প্রয়োগ করব। বন্ধুরা, এরপর আসি আমাদের গাছকে এই সম্পূর্ণ শীতকাল ফাঙ্গাস এবং পোকামাকড় থেকে কিভাবে রক্ষা করব। যে উপাদানগুলো আমি টবের মিডিয়াতে দিলাম সেই উপাদান দিয়েই কিন্তু আমি একটা কীটনাশক তৈরি করব। তো কিভাবে সেই কীটনাশকটা তৈরি করতে হবে সেটা আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। দেখো, একটা মগের মধ্যে আমি নিয়েছি 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর যেটা দেবো সেটা হলো 1 চামচ পরিমাণ কাঠের ছাই। এই 2টো উপাদান জলের মধ্যে দিয়ে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো কিন্তু আমি, ঠিক এইভাবে ছায়া জায়গার মধ্যে। তো এই 2টো উপাদান ভিজিয়ে রাখার পর যে লিকুইডটা আমরা তৈরি করব, এই লিকুইডটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। তারপর আমরা কিন্তু গাছে এটা স্প্রে করব। যে সমস্ত সুস্থ গাছ বা অসুস্থ গাছ আছে, গাছের মধ্যে যদি জাপ পোকা বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলে কিন্তু এই যে উপাদানটা আমি তৈরি করলাম, যে লিকুইডটা তৈরি করলাম, এটা স্প্রে করার ফলে অনেকটাই কিন্তু কমে যাবে এবং গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা, মাকড়, জাপ পোকা, বিভিন্ন ধরনের যে সমস্ত পোকামাকড় আছে সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখো, আমি কিন্তু এটা স্প্রে করছি আমার সম্পূর্ণ যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু এটা স্প্রে করছি। গাছের মধ্যে কিন্তু ফুল আছে এবং কুঁড়িও আছে। গাছে যে কুঁড়িগুলো আছে এই উপাদানগুলো প্রয়োগ করার পর সম্পূর্ণরূপে কিন্তু ফুলগুলো ফুটবে, একটাও কুঁড়ি কিন্তু আর হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়বে না। আর যে টবের মিডিয়াতে যে উপাদানগুলো প্রয়োগ করে যেভাবে তোমাদের দেখালাম এই প্রক্রিয়াগুলো করো, এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, এই 2টো মাসেই যদি এই ট্রিটমেন্টটা করতে পারো, তোমাদের বাগানের অপরাজিতা গাছ কিন্তু সম্পূর্ণ শীতকাল ভালো থাকবে এবং ফেব্রুয়ারি মাস থেকে আবার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা টিপসের কথা বললাম, যেভাবে পরিচর্যা করার কথা বললাম, এইভাবে যদি তোমরা পরিচর্যা করতে পারো তাহলে সম্পূর্ণ শীতকাল তোমাদের বাগানের
অপরাজিতা গাছ কিন্তু ভালো থাকবে। আর যদি সম্পূর্ণ শীতকাল অপরাজিতা গাছকে সুস্থ রাখতে পারো তাহলে সামনের বছর এই একই গাছ থেকে তোমরা কিন্তু অগণিত ফুল পাবে। অপরাজিতা গাছ যেহেতু বাগানের একটি পার্মানেন্ট ফুলের গাছ, তাই শীতকালে এই অপরাজিতা গাছকে কিন্তু একটু বিশেষভাবে যত্ন করতে হবে, তবেই কিন্তু আমরা অপরাজিতা গাছকে সারা বছর সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারবো। অপরাজিতা গাছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই পরিচর্যা করতে থাকো। ফেব্রুয়ারি মাসের শুরুতে কিন্তু আবার আমি অপরাজিতা গাছের ভিডিও দিয়ে দেব। শীতের শেষে এবং গ্রীষ্মের আগে ডিটেলস ভিডিও কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।